বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি দুমকা থেকে মিলি দাস। তো আমি একটা ব্লগ নিয়ে এসেছি। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালোই বড় আছে। একটু সবাই পুরো ভিডিওটা দেখে নেবেন। তো এই ভিডিওটা হচ্ছে আমি যখন বাপের বাড়িতে ছিলাম তো সেখান থেকে গিয়েছিলাম খাটু শ্যাম বাবার মন্দির। তো সেটারই ব্লগ বানিয়েছিলাম। তো কাজের চাপে ছাড়া হয়নি। তো এখন এডিট করলাম, তাই ভাবলাম ছেড়ে দিই তোমাদের জন্য। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠিক 4টের সময়, শনিবার দিন ছিল। তো 4টের সময় আমরা বেরিয়ে পড়েছি। এই যে মা, আমার ছেলে, আমার মেয়ে, এদিকে আমার বৌদি ভাই ও আমার ভাইজি মিষ্টি সোনা, আর সাথে আছে আমাদের দাদা। বাবা যায়নি, বাবা বাড়িতে ছিল। আর আমার বর ও ঘরে ছিল, মানে শ্বশুর বাড়িতে ছিল ও। তো আমরাই গিয়েছিলাম। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখুন। বেরোতে না বেরোতে কিছুক্ষণ রাস্তা যাওয়ার পর মেঘটা পুরো ঘিরে এসেছে আর প্রচন্ড জোরে হাওয়া বইছিল। তো ভাবছিলাম ঠিক পৌঁছাতে পারবো কি না। তো না যাক, যার যেখানে যখন বুলোবা আসে তখন তাকে যেতেই হবে, ঠাকুর যেখানে যাকে টানাবে, তাই না? আমরা তো সেটাই বলি। তো হ্যাঁ, খাটু শ্যাম বাবার বুলাবা এসেছিল, তাই আমরাও পৌঁছে গেলাম খাটু শ্যাম দর্শনে। তো ঠাকুরের ভক্তি তো সবাই, আমার তো খুবই ভালো লাগে। তো এই যে দেখুন, গল্প করতে করতে এই যে আমাদের উখড়া হাট, সেদিন শনিবার ছিল, তো হাট বসেছিল। তো ছোট্ট করে একটু ভিডিওতে তুলে নিয়েছি। তো কে কে গিয়েছো উখড়া হাট অবশ্যই জানাবে, আর হাট যেতে কে কে ভালোবাসে সেটাও জানাবে। তো এই যে সাইডে সাইডে দোকানগুলো লেগেছে দেখুন। তো আমাদের শনিবার আর মঙ্গলবার দিন হাট বসে উখড়াতে, বাপের বাড়িতে। তো এই যে আমরা সবাই মিলে দেখে দেখে যাচ্ছি। টোটোতে যেতে তো ভালোই লাগে, রাস্তা দেখে দেখে। ছেলেরাও তাই এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। তো ওখানটা পেরিয়ে গেলাম, যাচ্ছি এখন আমরা। চারিদিকটা দেখলাম, তারপর তারপর তো এই কিছুক্ষণ পরে এই রাস্তা পার হয়ে গেলাম। আমরা গিয়েছিলাম হরিপুর রাস্তা দিয়ে। তো এই যে টোটো দাদা ওইদিকে নিয়ে গেল। তা হ্যাঁ, ভালোই পৌঁছে দিয়েছিল আমাদেরকে। তো এই যে দেখুন পাহাড়, আমাদের তো এখানে ঝাড়খণ্ড দুমকাতে অনেক বড় বড় পাহাড় আছে। তো এখানেও পাহাড় দেখতে পেলাম, তাই একটু ছোট্ট করে ভিডিওতে তুলে নিলাম। সাথে এই মন্দিরটাও অর্ধেক দেখাচ্ছে, তো ওটাকেও তুলে নিলাম। আর এখানে দেখুন ব্রিজটা, ফুলটা কত সুন্দর, তো সেটাকেও তুলে নিলাম। সেই হাওড়া ব্রিজের মতো লাগছিল। তো আমার তো কলকাতা যাওয়া হয়নি, তো ভেবেছি যাব কখনো, সেটাও যদি যেতে পারি তো যাবো অবশ্যই। তো সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ হবে, তাই না? ধপ করলে তো হবে না। তো এই যে ভিডিওটা সবাই দেখবেন, পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো রাস্তা শেষই হচ্ছে না, অনেকটাই রাস্তা আমি তুলে ফেলেছি ফোনের মধ্যে। ভিডিওতে তো পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখাচ্ছি, কিছুটা কেটে কেটে অংশ। তো এই পাহাড়গুলো দেখুন, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া বইছে, খুব সুন্দর লাগছিল, ভালোই লাগছিল জার্নিটা। তো আমরা হাসি গল্প করতে করতে পৌঁছে গেলাম। ছেলেরা বলছে আর কত দূর, কতক্ষণে নামবো, কতক্ষণে পৌঁছাবো। তো খুব সুন্দর রাস্তা, বেশ ভালোই আমরা পৌঁছে গেলাম। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব বাবার ধাম। তো খাটু শ্যাম মন্দিরটা খুব ভালো লাগলো। এই যে দেখুন মাঠঘাট রাস্তা, ভালোই লাগে যেতে রাস্তা দেখতে দেখতে। খাটু শ্যাম মন্দিরটা খুবই সুন্দর, খুবই ভালো, যে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। বসেছিলাম, বেশিক্ষণ থাকতে পাইনি, প্রচন্ড মেঘ করেছিল। আর আমরা 4টের সময় বেরিয়েছিলাম, তো পৌঁছালাম ওই 6টা, 6:30টার সময় পৌঁছালাম। তো ওখানে যেয়ে কিছুক্ষণ ঠাকুরের দর্শন করে আরতি শুরু হয়ে গেল। তো আমরা আরতিটাও দেখলাম, বেশ খুব সুন্দরভাবে দর্শন হলো, ভিড় হয়েছিল। এই যে দেখুন খাটু শ্যাম বাবার গেটটা। তো যতটুকু পেরেছি ফোনে তুলেছি তোমাদের জন্য। তো ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দেবেন, আর পুরো ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখবেন। এই যে খাটু শ্যাম মন্দির ভেতরে আমরা ঢুকে পড়লাম। তারপর এই যে ভেতরে অংশটা কিছুক্ষণ তুলেছিলাম, তো ভিডিও করতে দিচ্ছিল না, তার মধ্যে একটু তুলেছিলাম। গার্ড গার্ড দাদা ছিল যে ভিডিও করবেন না, তার মধ্যে একটু মতো তুলে তোমাদেরকে দেখাবার জন্য। এইদিকে শিব বাবা, এইদিকে গণেশ ভগবান, আর ওইখানে সীতারাম, আর মাঝে খাটু শ্যাম বাবা, সাইডেও একটা ঠাকুর আছে। তো খুব সুন্দর, আর কত সুন্দর ভাবে সাজিয়েছে দেখুন মন্দিরটা। চারিদিকে এসি লাগানো, পুরো ঠান্ডা, গরম তো লাগেনি। আর এই যে বাইরের অংশটা, আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম, তারপরের অংশটা, এখানে জুতো খুললাম, জুতো খুলে
হাতে পায়ে সব জল নিলাম, জল নিয়ে পরে মন্দিরের ওপরে গেলাম। সবই ব্যবস্থা আছে এখানে, জল কল বাথরুম সবকিছুরই ব্যবস্থা আছে। মন্দিরের নিচের দিকে বাথরুমেরও ব্যবস্থা আছে, ওখানে গাড়ি রাখাও হচ্ছে, প্লাস বাথরুমও রয়েছে। এই যে সিঁড়ির ধাপগুলোতে উঠছি, দেখছো সবাই কত ফটো তুলছি, ভিডিও বানাচ্ছি। আমরাও ভেবেছিলাম, কিন্তু বাচ্চা নিয়ে গেছিলাম, বাচ্চারা খুব দুষ্টুমি করছিল, তো খুব বেশি একটা ফটো ভিডিও হয়নি। আর মন্দিরে দর্শন করতে করতেই আমাদের টাইমটা পেরিয়ে গেল। তখন তো বেশ ফর্সা হয়েই ছিল যখন পৌঁছালাম আমরা। তো ভালোই লাগলো, ভিতরে ঢুকলাম, ঢোকার পর দর্শন করলাম ঠাকুরের, তারপর আবারও প্রসাদ কিনে আবারও ঠাকুরকে চাপালাম। তো খুব ভালো লাগলো ভগবানের দর্শন পেয়ে। এই যে বসে আছি, আরতি হচ্ছে, দেখো কত সুন্দর ভাবে। তো ফোনের মধ্যে একটু তুলেছি, বাবার মুখটা পরিষ্কার করে আসছে না, তাও তুলেছি। ওই যে ঘটশ্যাম জয় ঘটশ্যাম, সবাইকে ভালো রেখো বাবা, রাধে রাধে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তোমরা। এই যে সবাই দর্শন করেছো, আর কে কে গিয়েছো অবশ্যই জানাবে, আর যে যাওনি অবশ্যই যাবে। খুব খুব ভালো মন্দির, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমার তো যেয়ে খুবই ভালো লাগলো, আমি আবারও যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক আবার কখন যাই। একবার দর্শন করে আমার মনটা ভরেনি, আবারও যাব কখনো। যেয়ে কিছুক্ষণ থাকবো তবেই ভালো লাগবে। তো এই যে মন্দিরে সবকিছু হয়ে গেল, প্রসাদ নেওয়া হয়ে গেল, তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য এই যে বেরোচ্ছি। দেখুন আমার ছেলে কেমন ধরে ধরে নামছে। তো তারও একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। এই যে টিকা দিয়েছে ঠাকুরের, তো আমরা এই যে বেরিয়ে পড়লাম। তো সবকিছু প্রসাদ টসাদ সবকিছু নেওয়া হয়েছিল, তো সেগুলো হয়তো ভিডিও করতে পারিনি। আমরা ওইখান থেকে বেরোলাম ঠিক 8টার সময়। 8টার সময় বেরোলাম, তো 8টার সময় বেরোলাম, খুব মেঘ ডাকছিল, তো বৃষ্টি আসছিল জোরে। তো আমরা টোটোর মধ্যে চেপে আবার বাড়ি চলে এলাম। রাস্তাতে দাঁড়িয়েছিলাম, খাবারও খেয়েছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর মেঘও ডাকছিল খুব। তো যাক, ভালোভাবে দর্শন হলো, আমরা ভালোভাবেই বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো এই যে এবার বেরিয়ে পড়ছি। এই সাইডের দোকান সবকিছু খাবার দাবার রয়েছে, ঠাকুরের জিনিসপত্র সবকিছু বিক্রি হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে ঝান্ডাগুলো দিয়েছে। আর এই জিনিসটা খুবই ভালো লাগলো, যেমন বৃন্দাবনে যে রাধাকৃষ্ণ মন্দির আছে, প্রেম মন্দির, সেরকম মতো কালারিং হচ্ছিল। খুবই ভালো লাগলো। প্রেম মন্দির যাওয়ার ইচ্ছে আছে, যখন ভগবান টানাবে তখনই পৌঁছাবো, তাই না? তো সবাই বলো রাধে রাধে। এই যে আমার ছেলে দেখুন কত খুশি, ডান্স করছে খুশিতে। তো কেমন লাগলো ভিডিওটা বলবেন, টাটা।